SM Live মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন আব্দুল মুযলমাতুন ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, জুলুম করা, অত্যাচার করা কিয়ামতের দিনে অনেক অন্ধকার ধারণ করবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষের উপরে জুলুম অত্যাচার করা বলেছিলাম কোন ভাই ভুলে গেলেন? আমি বাসন্তী ছিলাম, ওখানে এই ঠান্ডা গরম মিক্স তো, ওখানে প্রায় 2 ঘন্টা জলসা করেছি। ওই বলছিল 71 কিলোমিটার রাস্তা, রাস্তা তো ভালো আলহামদুলিল্লাহ। ওই 1 ঘন্টা 15 কমিটির আচ্ছা। এখন ঠান্ডা গরম একটু মিক্স তো, সর্দি গলা বসা বসা সবারই ভাব, আর তাতে আমাদের তো এই বকা কাজ। এরপরেও আল্লাহ সুস্থ রাখেন, বলুন আলহামদুলিল্লাহ। খুব মন দিয়ে শুনুন, আপনাদের এই বাজারে বসে থাকাটা একেবারে বিফলে যাবে না। নবী বললেন, জুলুম যারা করে, অত্যাচার যারা করে, এই জুলুম কিয়ামতের দিন অনেক অন্ধকার ধারণ করবে। কিয়ামতের দিনটা তো এমনি অন্ধকার, কিয়ামতের দিনটা এমনিতেই অন্ধকার। আর জুলুমকারী, গুনাহগার, পাপী, কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের জন্য আরো ঘোর অন্ধকার। শুধু লাইট থাকবে হাক্কানি ইমানদারদের কাছে। জোরে বলুন, কাদের কাছে লাইট থাকবে? যারা প্রকৃত ইমানদার, ইমানের সঙ্গে যারা আল্লাহ পাকের আদেশ নিষেধকে যারা যথাযথভাবে পালন করেছেন, তাদের জন্যই শুধু লাইটের ব্যবস্থা থাকবে, বাকি আর কারোর জন্য লাইট থাকবে না। আরেকটা দল লাইট পাবে, ইমানের সঙ্গে সঙ্গে যারা 5 ওয়াক্ত নামাজটাকে মূল্যায়ন করে। যদি বলুন, হাদিস শরীফে আল্লাহর নবী বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, সাহাবীরা তোমরা মনে রাখো, যে বা যারা 5 ওয়াক্ত নামাজটাকে সংরক্ষণ করে, নিয়মিত আদায় করে, না 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 না, সময় মতো যারা নামাজকে মূল্যায়ন করে, আমি আল্লাহ নবী বলছি, কানাত লাহু নূরুন, তাদের জন্য থাকবে আলোর ব্যবস্থা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মহাময়দানে ওদের জন্য থাকবে বুরহানুন, নামাজ পড়ার চূড়ান্ত দলিল। তাদের জন্য থাকবে কিয়ামতের মহাময়দানে নাজাতুন। আল্লাহর নবী বললেন, যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের জন্য আলো, দলিল এবং থাকবে মুক্তির ব্যবস্থা। নিয়মিত যারা সময় মতো নামাজকে যারা আদায় করে, ওই নামাজ আদায়কারীরা কিয়ামতে পথ চলার জন্য আলো পাবে। সুবহানাল্লাহ বলুন। আর কি পাবেন? নামাজ যে আদায় করেছেন সে ব্যাপারে একটা চূড়ান্ত দলিল পাবেন। সুবহানাল্লাহ। আর কি পাবেন? নাজাতুন, আল্লাহর জাহান্নামের আযাব থেকে তারা মুক্তি পাবেন। জোরে বলুন। কি ভাই, এখানে কি একটু চিরুনি তল্লাশি করা হবে যে নামাজি আর বেনামাজির সংখ্যা কতটা? আমি আসলে আপনাকে লজ্জা, আপনাকে বেইজ্জতি করতে আসিনি, মূলত বোঝাতে চাচ্ছি একটা ইমানদারের পরিচয় কিন্তু নামাজ পড়া। ঠিক না ভুল? ইমানদার যে লোকটা হবে, পরিচয় হলো নামাজ আদায় করা। নামাজ না পড়াটা তো ইমানদারের পরিচয় নয়। এটাকে নামাজ পড়লে আলো পাওয়া যায়, দলিল পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। এই হাদিসটা কোনো শেষ হয়নি, পরের অংশে। ঠিক আছে, লাগবে না। পরের অংশে আল্লাহর নবী, এখনো হাদিস শেষ হয়নি, পরের অংশে নামাজ না পড়লে যে খারাপই সেটাও বর্ণনা করেছে।
প্রিয় নবী পরে বললেন ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন লাম ইয়াকুল লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ওয়া হুশিরা ইয়াওমাল কিয়ামাতি মা'a ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই ইবনে খালফ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে লোকটা নামাজ পড়ে নিয়মিত নামাজ আদায় করে না 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 কিয়ামতের দিন আল্লাহ প্রদত্ত আলো পাবে, তার জন্য থাকবে দলিল এবং থাকবে মুক্তির ব্যবস্থা। পরেই নবী বললেন যিনি নামাজ আদায় করেন না, যে মুমিন মুসলমান নামাজ ঠিকমতো পড়ে না, আল্লাহ পাকের নবী বললেন কিয়ামতের দিন তার জন্য আলো দলিল এবং নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বললেন অহুশরা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ। ওই বেনামাজিকে কিয়ামতের দিনে ফিরআউন, হামান, কারুন, উবাই ইবনে খালফের সঙ্গে হাসর করানো হবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। বেনামাজিকে তুলবে কাদের সঙ্গে? হারুন। কাদের সঙ্গে? ফেরাউন, হামান, কারুন, উবাই বিন খালফ। এরা বিখ্যাত ব্র্যান্ডেড কোম্পানি ট্রেডমার্কা বেঈমান। বাজারে কিছু ব্র্যান্ডের মাল বিক্রি হয়, ব্র্যান্ড ভালো কোয়ালিটি। এরা হলো একেবারে কাফেরের ঊর্ধ্বতম কোয়ালিটি। ফেরাউন কত বড় নালায়েক, কোরআনে আল্লাহ বলেছেন ওর কথাটা। 30 পারার সূরাতুন নাজিয়াতে আল্লাহ বলেছে, ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় প্রভু। নাউজুবিল্লাহ বলে। যে পিরিয়ডে ফেরাউন ওকে কোন জ্যোতিষী বলল যে একজন সন্তান জন্মলাভ করছে তোমার যুগে, একটা পুত্র সন্তান কোন বাড়িতে জন্মলাভ করতে চলেছে, যে ছেলেটা তোমার বাদশাহিত্ব ছিনিয়ে নেবে, যে ছেলেটা তোমার বাদশাহিত্ব তোলপাড় করে দেবে। জ্যোতিষী কাহিনীর এই কথা শুনে ফেরাউন লোকপিট করলো, হাজার হাজার মায়ের কোলে পুত্র সন্তান যারা জন্মলাভ করেছে হত্যা করে দিল। নাউজুবিল্লাহ বলে। কোলের কচি শিশুকে মায়ের কোলে হত্যা করেছে হাজার হাজার। ওই পিরিয়ডেই আল্লাহ যাকে দিয়ে বাদশাহিত্ব ছেনাবে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ ভূমিষ্ঠ করালেন। জোরে বলুন। মুসা কার বাড়িতে মানুষ হলো? সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলবেন। ছেলেরা, যুবকেরা হয়তো মনে হয় খাওয়ানোর মালিক অন্য কেউ আছে, মনে প্রাণে হয়তো ভাবে না, কিন্তু মুখে কল্পনা করে। এই জন্যই তো নামাজ, রোজা, হজ, যাকাত, দিন শরিয়ত সব জলাঞ্জলি। যে আল্লাহ, যে ফেরাউন হাজার হাজার পুত্র সন্তানকে হত্যা করলো বাদশাহিত্ব টিকিয়ে রাখার জন্য, অথচ বাদশাহিত্ব যিনি ছিনিয়ে নেবেন সেই নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই পিরিয়ডে জন্ম লাভ করে ছলে বলে কৌশলে বাহানায় ফেরাউনের বাড়িতেই বড় হয়ে গেল। জোরে বলেন। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উপযুক্ত বয়সে পৌঁছে গেল। মহান আল্লাহ নবী মুসাকে নবুয়ত দান করে দিলেন। আল্লাহর নবী মুসা নবুয়ত প্রাপ্ত হওয়ার পর পৃথিবীর মাটিতে মিশরের জমিনে ঘোষণা দিয়ে দিল, ও মিশরের বাসিন্দা, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা ওই আল্লাহর দাসত্ব স্বীকার করো, ওই আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই।
সব নবীদের ধর্মের নাম ইসলাম, শুধু আমাদের ধর্মের নাম, সব নবীদের ধর্মের নাম ইসলাম। ইসলাম পরিপূর্ণতা পেয়েছে আমাদের নবীর জামানাতে, জোরে বলে। আর সব নবীর ধর্ম প্রচারের একটাই আওয়াজ, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তোমরা সব দেবদেবীর কথা ভুলে গিয়ে চন্দ্র সূর্যকে নমস্ত করা, মানুষকে পূজা পাঠ অর্চনা করা ছেড়ে দিয়ে তোমরা এক আল্লাহর দাসত্ব স্বীকার করো, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, জোরে বলে। নবী মুসা আলাইহিস সালাম যখন এই প্রচার দিয়েছে, ফেরাউনের সঙ্গে ওর টক্কর, তর্ক বিতর্ক শুরু হলো। ফেরাউন বলল, শোন মুসা, তুই ছেলে মানুষ, আমার বাড়িতে খাওয়া খেয়ে পড়ে তুই মানুষ হয়েছিস, তোর সঙ্গে এই বিষয়ে তর্ক বিতর্ক করাটা আমার শোভা পায় না। তুই যদি মনে করিস যে তুই সত্য, তাহলে একটা দিন নির্ধারণ করা হোক, একটা মঞ্চ কায়েম করা হোক, জনগণকে আমন্ত্রণ করা হোক, দুই পক্ষের খেলা হবে, দুই পক্ষের কম্পিটিশন, প্রতিযোগিতা হবে, যে জয়ী হবে জনগণ তাকেই নেতা বলে মেনে নেবে। সুবহানাল্লাহ বলেন। ওকে, মুসা নবী আলাইহিস সালাম এই সিদ্ধান্তে রাজি হলেন। দিন এসে গেল, মঞ্চ কায়েম হলো, জনগণ সব হাজার হাজার জনগণ শ্রোতা এসে বসে গেল। মুসা নবী তো তখন প্রথম পর্যায়ে, ইমানদারের সংখ্যা খুব কম। এক সাইডে দলবল নিয়ে উনি বসে আছেন, আর অপরদিকে ফেরাউনের ওই পিরিয়ডটা ছিল জাদুবিদ্যায় বিশাল পারদর্শী। দেশের বিখ্যাত জাদুকরদের ফেরাউন আমন্ত্রণ করলো। একদিকে মুসা নবী অল্প সংখ্যক কিছু লোক নিয়ে দাঁড়িয়ে আছেন, আর অপরদিকে ফেরাউনের হাজার হাজার বিখ্যাত দেশের জাদুকররা তারা হাজির। এই ঘটনা আমাদের নবীর অনেক আগের ঘটনা না, কিন্তু আল্লাহ আমাদের নবীর উপরে কোরআনে আয়াত নাযিল করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে বান্দা এই রকম মুহূর্ত মুসা নবীরও হয়েছিল, আমি আল্লাহ তাকে সাহায্য করেছিলাম, জোরে বলুন। সুতরাং তোমাদেরও এরকম কোন কঠিন মুসিবতের সময় আসলে আমি আল্লাহর দ্বারস্থ হবে, আমি আল্লাহ তোমাদের সহযোগী হয়ে যাব, জোরে বলুন। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে দেখে ফেরাউনের আমন্ত্রিত জাদুকররা বলল, ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ও নবী মুসা, তুমি আগে প্রতিযোগিতা শুরু করবে নাকি আমাদের পক্ষ থেকে শুরু করবে? আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, ও ফেরাউনের আমন্ত্রিত জাদুকরের গোষ্ঠী, না 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 না, বাল আলকু, তোমরা আগেই জাদু শুরু করো। আল্লাহ পাকের নবী মুসা বলা মাত্রই ফাইদা হিবালুহু ওয়া ইসিয়ুহু ইখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। না না না, দেশের বড় বড় বিখ্যাত জাদুকররা মুসা নবীর সামনে স্টেজের উপর থেকে লাঠিয়ার দড়ি ফেলে দেয়, আর জনগণের চোখে ওগুলো চলমান সাপে পরিণত হয়। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ ওটা তো জাদু, লোকের চোখে ধাঁধা। ওয়াজ বুঝতে অসুবিধা হয় না তো? কোরআনের আয়াত কিন্তু এগুলো। একদিকে ঘটনা শুনছেন মুসা আর ফেরাউনের, অপরদিকে কোরআন শুনছেন। আর একটু বলে এটাই আলিয়া সুন্নাতুল জামাতের সৌন্দর্য। আলহামদুলিল্লাহ বলে আমরা গদ ঘটনা বলা গল্প ওয়াজ করা করি নি। আলহামদুলিল্লাহ বলুন। নবী মুসা আলাইহিস সালাম উনিও চোখে দেখছে, ওনার চোখেও ধাঁধা হয়ে গেল। উনিও চোখে দেখছে যে জাদুকরদের ফেলা লাঠি আর দড়ি সব সাপ। স্বাভাবিক, মানুষের ভয় পাওয়াটা
আর উনি তো প্রতিযোগী হিসাবে এসেছেন, এদের বিরুদ্ধে এগেনস্টে লড়াই যদি জিততে না পারে, ওনাকে তো নবী বলে লোকে আর শুধু ওনাকে নবী বলে না মানে না মানুক, কিন্তু আল্লাহর একত্ববাদ আর প্রতিষ্ঠা হবে না। ঠিক না?